হ্যালো ফ্রেন্ড, এখানে যে অঙ্কটা বলেছে দেখো, ভি ইকুয়াল টু লগ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটা বলা আছে। বের করতে বলেছে ডেল অফ ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ ভি এর মানটা কত হবে। তো দেখো এটা কি করতে হবে, ফার্স্টে আমরা যেটা দেওয়া আছে অর্থাৎ ভি ইকুয়াল টু লগ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি জানি, আমরা জানি এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এটা একটা সূত্র হয়। কি সূত্র দেখো, আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, সরি ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, এটা লিখতে পারি। এবার যেহেতু এটা লগ আছে তাহলে লগের মধ্যে যেগুলো থাকে সেগুলো কী হবে, গুণ আকারে থাকলে সেগুলো প্লাস হয়ে যায়, তো আমরা সেইটাই লিখছি। তাহলে লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস লগ অফ এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার লিখতে পারি। একইভাবে প্লাস লগ এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। ঠিক আছে, এবার আমি ডিফারেন্সিয়েশন করছি এক্সের সাপেক্ষে। তাহলে ডেল ভি অফ ডেল এক্স কী হবে, দেখো 1/x প্লাস ওয়াই প্লাস জেড হবে। সেকেন্ড টার্মটা থেকে কী পাবো, 1/x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার পাবো। সিমিলারলি লাস্টেটা থেকে কী পাবো, 1/x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। যেহেতু এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, এবার ওয়াইয়ের সাপেক্ষে করলে কী হবে, ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু, প্রথমটা একই থাকবে 1/x প্লাস ওয়াই প্লাস জেড, পরেরটা কী হবে, পরেরটা হয়ে যাবে যেহেতু ওয়াই ওমেগা আছে তাহলে 1/x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তো লিখতেই হবে, তার সাথেও একটু ইনটু ওমেগা হয়ে গেল। আর শেষ টার্মটার ক্ষেত্রে ওয়াইয়ের সাপেক্ষে করলে কী পাবো, ওমেগা স্কোয়ারও চলে আসবে, যেহেতু ওয়াই ওমেগা স্কোয়ার আছে তাহলে ওমেগা স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। ঠিক আছে, এবার জেডের সাপেক্ষে করতে হবে ডেল ভি বাই ডেল জেড। একইভাবে প্রথম টার্মটা তো সেম থাকবে, 1/x প্লাস ওয়াই প্লাস জেডই থাকবে। তারপরের টার্মটা কি হয়ে যাবে, এই ক্ষেত্রে চলে আসবে ওমেগা স্কোয়ার, যেহেতু জেডের সাপেক্ষে করছি তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। আর শেষেরটা হয়ে যাবে শুধু ওমেগা, যেহেতু জেড ওমেগা আছে তাহলে ওমেগা বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। ক্লিয়ার, এবার আমি বাঁদিকেরগুলো তিনটে যোগ করে দেব। ঠিক আছে, তাহলে আমি যোগ করলে আমি কি পাবো, যোগ করলে পাবো ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ ভি পাবো, সেটাই আমি লিখছি। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল টু, এবার দেখো প্রথম তিনটা টার্ম একসাথে যোগ করলে কী হবে, 1/x প্লাস ওয়াই প্লাস জেড, 1/x প্লাস ওয়াই প্লাস জেড এবং 1/x প্লাস ওয়াই প্লাস জেড, তিনটাই একই, তাহলে এটা হয়ে যাবে 3/x প্লাস ওয়াই প্লাস জেড। ক্লিয়ার, আর পরেরগুলো দেখো একটা ইন্টারেস্টিং সূত্র তৈরি হবে। নিচের পার্টটা একই আছে তিনটা, তাহলে আমি নিচেরটা সরল করলে একই পাবো, তাহলে উপরেটা কী পাবো, 1 প্লাস ওমেগা স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আর শেষেরটাও একইভাবে পাবো 1/ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, মানে ওই 1 প্লাস ওমেগা বাই প্লাস ওমেগা স্কোয়ার, আর নিচেরটা পাবো এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। তো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0 হয়, তাহলে প্রথম পার্টটা যেটা ছিল সাই থাকলো 3/x প্লাস ওয়াই প্লাস জেড, আর পরেরগুলো কিন্তু দুটোই 0 হয়ে গেল। তাহলে আমি অ্যাকচুয়ালি কী পেলাম, ডেল অফ ডেল এক্স প্লাস ডেল অফ ডেল ওয়াই প্লাস ডেল অফ ডেল জেড অফ ভি ইকুয়াল টু 3/x প্লাস ওয়াই প্লাস জেড। এটা তাহলে আমি পেলাম, তাই না? তো এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার, যেটা বেরোবে সেটা হচ্ছে এটাই।